বন্ধুরা দেখুন, আমি একটা এত সুন্দর জায়গায় গেছিলাম তা বলে বোঝানোর মতন না। এই জায়গাটা হলো ব্রহ্মঋষি আশ্রম। এটা গুয়াহাটির নারেঙ্গি থেকে বেশ কিছুটা দূরে, চন্দ্রপুর যাওয়ার পথে রাস্তার ধারে পড়ে। তো আমি চন্দ্রপুর গেছিলাম বিশেষ একটা কাজে। তো যেতে যেতে ভাবলাম এই মন্দিরটা বা আশ্রমটাই বলুন, এখানে একদিন এসে দেখা যায় যে কি আছে এই মন্দিরটায়, কোন ঠাকুরের মন্দির। তো যেমন ভাবা তেমনি কাজ, হাতে সময়ও ছিল। ফেরার পথে আমি এই মন্দিরে নেমে গেলাম। তো ভিতরে প্রবেশ করে তো আমার মন পুরো জুড়িয়ে গেল। এত সুন্দর পরিবেশ, আর গেটের দুধারে দুটো মন্দির আছে। মন্দিরটা আমি পরে দেখাবো। তো আমি নির্জন পরিবেশ, একটা মানুষও নেই। তো বেশ কিছুটা সংকোচ হচ্ছিল, একা একা আছি তো যাবো কি যাব না ভেতরে। তো এই ভেবে ভেবে এগিয়ে গেলাম, যাই তো ভিতরে দেখা যাক, যা হবে দেখা হবে আর কি। তো এখানে একটা মন্দির পড়লো রাস্তায়, কী বা এটা বলতে পারবো না। তো ডান দিকে মোড় নিতেই দেখি পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, এত ভালো লাগছিল। এখানে পদ্মফুলের একটা টব আছে, পদ্মফুল নেই। তো আমি এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম। তো এদিক ওদিক দেখলাম, দেখি কেউ নেই। তো এগিয়ে গেলাম আর কি মন্দিরের গেটে। তো এটি কি মন্দির আমি ঠিক বলতে পারছি না, কাউকে জিজ্ঞেসও করতে পারছি না, এবং পুরোহিতও এখানে নেই। আর দুটো কলা গাছের ইসে বানানো আছে, মাটি দিয়ে বা সিমেন্ট দিয়ে যা হোক বানিয়েছে। আর সিংহ, গরু এসবের মূর্তি বানানো। তো খুব ভালো লাগছিল। তো মন্দিরের ভিতরে ভাবলাম পুরোহিত যদি থাকে, দেখি না মন্দিরের দরজা বন্ধ। তো দরজাটা খুলেই আমি ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার সাথে সাথে আমার মনটা একদম ভরে গেল ঠাকুরের মূর্তি দেখে। তো এটা হলো দুর্গা মন্দির, দুর্গা ঠাকুরের মূর্তি এখানে আছে। আর এখানে নাকি প্রত্যেক বছর দুর্গাপূজার সময় ধুমধাম করে দুর্গাপুজো হয়। আমরা এটা জানি না, কারণ আমাদের শহর থেকে অনেকটা দূরে। তো এখানে না আসলে এত সুন্দর দৃশ্য হয়তোবা আমি উপভোগ করতে পারতাম না। তাই আমি নিজেও এখানে এসে দর্শন করলাম, আর আপনাদেরকেও দর্শন করার সুযোগ দিয়ে দিলাম। গুয়াহাটি এলে আপনারা এখানে নিশ্চয়ই আসবেন। আর এটা আমি যে বলেছিলাম গেটের দুধারে দুটো মন্দির, এই দেখুন মা কালী, এক ধারে হলো মা কালী আর এক ধারে বজরংবলী। খুব সুন্দর মন্দির, আপনারা নিশ্চয়ই এসে ঘুরে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট আর লাইক অবশ্যই করবেন।